আবাস যোজনার টাকা ঢুকতে চলেছে, ঠিক আছে। আবাস যোজনার টাকা কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে। নবান্নের কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। কী সিদ্ধান্ত নিয়েছে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। রাজ্যবাসীদের দীর্ঘদিনের কিন্তু দাবিটা পূরণ হতে চলেছে, ঠিক আছে। তো সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। কবে টাকা ঢুকবে, কীভাবে তোমরা নতুন আবেদন করতে পারবে, ঠিক আছে, নতুন পোর্টালে কীভাবে আবেদন করবেন, সব কিছু আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, এটা আমি নতুন চ্যানেল খুলছি, তো অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল। দেখতে পাচ্ছ এখানে আবাস যোজনা টাকা টাকা মেটাবে নবান্ন, ঠিক আছে। এবার কিন্তু কেন্দ্র সরকার নয়, এবার কিন্তু নবান্ন কিন্তু সেই টাকাটা মেটাবে, ঠিক আছে। কবে টাকা ঢুকবে, টাকা পাওয়ার জন্য কী কী করতে হবে, ঠিক আছে, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে আবাস যোজনা নিয়ে ভোটের আগে মিলল বড়সড় আপডেট। মোট 11 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক কি আবাস যোজনার টাকা কিন্তু ঢুকবে, ঠিক আছে। কত? 11 লক্ষ উপভোক্তার, বোঝা গেল। এই নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে পোর্টাল, ঠিক আছে। পোর্টাল কিন্তু একটা তৈরি করে ফেলেছে নবান্ন, ঠিক আছে। ভোট মিটলে তা চালু হবে, আর তারপরেই তাতে আবেদন করে টাকা পাবেন সকলেই, ঠিক আছে। এমনটা জানানো হয়েছে রাজ্য সরকারের সূত্রে, ঠিক আছে। রাজ্য সরকার খবর সূত্রে কিন্তু কি জানা যাচ্ছে একটা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে, যে কি ভোট মিটলেই কিন্তু পোর্টালটা চালু করে দেবে। একটা কিন্তু নতুন পোর্টাল চালু করছে, ওখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে সবাই। তারপর কি বলছে এখানে, আবাস যোজনা, ঠিক আছে, মানি ক্রেডিট আপডেট, ঠিক আছে। কবে তোমাদের মানি ক্রেডিট হবে সেটা একটু দেখে নাও। মানুষদের মাথার উপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার জন্য চালু হয়েছে কেন্দ্র সরকারের আবাস যোজনা প্রকল্প, ঠিক আছে। দেশের কয়েক কোটি মানুষের সাহায্যে নিজের পাকা বাড়ি তৈরি করার সামর্থ্য হয়েছে, ঠিক আছে। এখনও অনেকের নাম পড়ে রয়েছে তালিকায়, ঠিক আছে। তারপর কি বলছে, বাংলা থেকেও আবাস যোজনার আবেদনকারীর সংখ্যা নেহাত কম নয়। সেই সকল উপভোক্তারা বহুদিন আগেই আবেদন করেছিলেন বলে খবর, ঠিক আছে। অনেকেই এখনও লোক রয়েছে কি, যে তোমরা আবাস যোজনাতে অ্যাপ্লাই করেছো, আবেদন করেছো, তোমাদের কি ইনকোয়ারিও হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু টাকা ঢোকেনি। তো কি এখন তাদের কিন্তু আবার একটা ফাইনাল লিস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওই ফাইনাল লিস্টে 11 কোটি জনের কিন্তু নাম রয়েছে, তারাই কিন্তু বা কি আবাস যোজনার ঘরটা পাবে, টাকা পাবে, ঠিক আছে। কিন্তু তাদের টাকা মেলেনি এখনও। এই নিয়ে রাজ্য সঙ্গত চলছে বহুদিন ধরে, ঠিক আছে। রাজ্যের অভিযোগ, কেন্দ্র কিছুতেই টাকা পাঠাচ্ছে না রাজ্যের কাছ থেকে। কেন্দ্র সরকার কিন্তু কি এই যে আবাস যোজনার যে টাকাটা থাকে সেটা কিন্তু রাজ্যের কাছে পাঠাচ্ছে না, ঠিক আছে। এই নিয়ে অনেকবার আবেদন করেও কোনো ফল পায়নি রাজ্য সরকার কী করছে, অনেক কিন্তু আবেদন করছে, কিন্তু তাতে কিন্তু কেন্দ্র সরকার কোনো কিছু কি রিপ্লাই দেয়নি, কোনো কিন্তু আওয়াজ পায়নি, ঠিক আছে। তাদের মত, আসলে এই রাজ্যের মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করতে চায় তারা, ঠিক আছে। রাজ্য সরকার কি বলছে, যে কি আবাস যোজনার যে মানে আবাস যোজনার যে টাকাটা আছে সেই টাকাটার থেকে বঞ্চিত রাখতে চায় কি এই যে পশ্চিমবঙ্গের লোকগুলোকে কিন্তু বঞ্চিত করতে চায়, এটা কিন্তু রাজ্য সরকার বলতেছে। তাই এবার কেন্দ্রের পরোয়া না করে রাজ্য নিজেই আবাস যোজনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তার জন্য কি করছে, এই যে রাজ্য সরকার আছে, আবাস যোজনার টাকাটা কিন্তু নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে দেখে নাও এখানে, এর আগে 100 দিনের কাজের শ্রমিকদের বেতন চেয়েও আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে, কিন্তু কোনো তা দেয়নি, ঠিক আছে, তা কিন্তু দেয়নি। এরপর বলা হয়েছিল যে রাজ্যের কোষাগার থেকেই সেই বেতন দেওয়া হবে, ঠিক আছে। সেই মতোই কাজ করছে রাজ্য। আর এবারও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, যদি কেন্দ্রের তরফ থেকে টাকা না মেলে তবে রাজ্যই বাড়ি তৈরির টাকা দেবে উপভোক্তাদের, ঠিক আছে। কেন্দ্র সরকার থেকে যদি টাকা না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই টাকাটা দিবে উপভোক্তাদের, ঠিক আছে। বাস্তবত 2022 সালের ডিসেম্বরে এই সংক্রান্ত একটি ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন, যেখানে বাংলা থেকে আবাস যোজনার মোট 11 লক্ষ গ্রাহকের নাম বাছাই করা হয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটিগুলিতে দায়িত্ব দেওয়া হয় সমীক্ষা চালিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা, ঠিক আছে, তৈরি করার জন্য, ঠিক আছে। তারপর কি বলছে এখানে, তৈরি হয় চূড়ান্ত তালিকাও কিন্তু একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু কি দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন এলাকায় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে আর মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে, তাদের কিন্তু সমীক্ষা করার জন্য কি যারা যোগ্য প্রার্থী যে তাদের আবাস যোজনা ঘর দেওয়া হবে, সে একটা কিন্তু সমীক্ষা করতে দিয়েছিল, ঠিক আছে। সমীক্ষাটা কিন্তু চূড়ান্ত তালিকাও তৈরি হয়ে গেছে। তালিকায় কিন্তু 11 লক্ষ গ্রাহকের কিন্তু নাম রয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে, সেই তালিকা ধরে এবার মোট 11 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঠিক আছে। তবে জানানো হয়েছে নতুন করে আরও একবার সমীক্ষা হতে পারে, কারণ তারপর থেকে 2 বছর কেটে গেছে। এর মাঝে অনেকেরই আর্থিক অবস্থা পরিবর্তন হতে পারে। এখন ভোট চলাকালীন টাকা দেওয়া শুরু হবে না, তবে পোর্টাল তৈরি হয়ে গেছে, ভোট মিটলেই চালু হবে তা, ঠিক আছে। কিন্তু ফাইনালি কিন্তু তোমাদের যে পোর্টালটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো এখন কি ভোটটা শুধু বন্ধ হবে, ঠিক আছে। ভোটটা মিটে গেলেই তারপর কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তখন
এখানে আবেদন করতে পারবেন গ্রাহকরা এর টাকা পাওয়ার জন্য। এরপর মোটামুটি চলতি বছরের ডিসেম্বর করে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে, জানিয়েছে রাজ্য। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে ডিসেম্বর মাসে কিন্তু টাকাটা ঢুকে যাওয়ার খুবই চান্স রয়েছে, এটা কিন্তু রাজ্য সরকার জানিয়েছে। আর এই ঘোষণা করার ফলে অনেক মানুষের খুবই সুবিধা হতে চলেছে। যাদের এই টাকার জন্য এখনও পর্যন্ত বাড়ি বানানোর আটকে ছিল, তাদের কিন্তু স্বপ্নটা পূরণ হতে চলেছে, কিংবা তাদের জন্য একটা কি দারুণ খুশির খবর। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো তোমাদেরকে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।